ঈদও করছি আমি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি সবাইকে নিয়ে, আমাদের আরো ফ্যামিলি নিয়ে। ওইখানকার ঘরের ভিতর বদ্ধ থাকে তো ম্যাক্সিমাম, তাই একটা কোনো অনুষ্ঠান হইলে ওরা খুব খুশি হয় বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য আমরা মোটামুটি ভাবে বাংলাদেশে যেমন শহরময় ছড়ায় যায় সেরকম তো নিশ্চয়ই সম্ভব না। না, সেটা তো প্রবাসে আপনি জানেন, আর আমরা যেখানে থাকি সেখানে আইন শৃঙ্খলার ব্যাপারটা একটু কঠিন, তাই না? এবং তার মাঝখান দিয়েও ওনারা মোটামুটি ভাবে আমাদের ফ্যাসিলিটি দিয়ে থাকে এই ধরনের কোনো অনুষ্ঠান, মানে নির্ধারিত একটা স্থান আছে। যদি কোনো কারণবশত বড় ধরনের প্রোগ্রাম হয়ে যায় তাহলে আমরা ওইখান থেকে থানা থেকে বা উপর লেভেলের ইসে থেকে আমরা অনুমতি নিয়ে নিই। আমরা প্রবাসী যে দুইজন ভাই এসছেন তাদের কাছে জানবো যে আসলে তো এটা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবাসে আলোচনার চেয়ে প্রবাসে বোধহয় সবচেয়ে আপনাদের বড় ইস্যু হচ্ছে সেখানে যেটা আকামা ট্রান্সফার এবং নতুন আরও বাংলাদেশিদের সেখানে পাঠানো। নাসির ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আকামা ট্রান্সফারটাই বোধহয় ওখানে যারা অবস্থান করছে তাদের কাছে সবচেয়ে ইস্যু এটা, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু হচ্ছে না কেন? আপনাদের অনুভূতিটা কি? দেখেন, আমাদের মেইন সমস্যা হচ্ছে আকামা ট্রান্সফার। আমরা বর্তমান যারা উপস্থিত আছি সৌদি আরবে এবং মোটামুটিভাবে ভালো পর্যায়ে আছি, আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশ একটা ভালো অবস্থানে আছি এবং ভালো টাকা আমরা পাঠাইতে পারতেছি। এবং সেই দিক থেকে আমি জোরালো আবেদন করব আমাদের সরকারকে, সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাকে, ওনারা যেন রিয়েলি, আমি ফিরোজ ভাই আপনি আমাকে এই কথাটা বলতে দিয়েছেন, আমি বলবো যে ওনারা কিন্তু খুব ভালো মানুষ, ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করে আমাদের সরকার যদি কম্প্রোমাইজে আসে তাহলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে, এবং দূর হয়ে গেলে বাংলাদেশ লাভবান হবে, বাংলাদেশের জনগণ লাভবান হবে, আমরা সকল সৌদি আরবের প্রবাসীরা লাভবান, সরকারও লাভবান, সরকার আমাদের চেয়ে বেশি লাভবান। সৌদি আরবের আকামা সমস্যার কারণে যেখানে প্রবাসী বাংলাদেশিরা নানান সমস্যার মধ্যে পড়েছেন, তবে এইসব সমস্যা সংকটের মধ্যেও অনেক বাংলাদেশি আছেন যারা তাদের ভাগ্য ফেরাচ্ছেন, তারা এক একটি মডেল হিসেবেই আবির্ভূত হচ্ছেন এবং সেই মডেলকে অনুসরণ করে অন্যরাও প্রতিষ্ঠিত হচ্ছেন। আমরা সেরকমই একটি মডেল, সফল মানুষগুলি একত্রিত হয়েছেন, তারা বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন রকম কোম্পানি গঠন করেছেন। তেমনি একটি কোম্পানি হচ্ছে প্রবাসী গ্রুপ, এবং যার পরিচালক আমার পাশে আছেন, যিনি হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা তার প্রতিষ্ঠানের উপর একটি রিপোর্ট দেখব, তারপরে আলোচনা। প্রবাসে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগের লক্ষ্যে 2007 সালে কয়েকজন সৌদি প্রবাসী মিলে গড়ে তোলেন প্রবাসী গ্রুপ নামে একটি কোম্পানি। দেশে বিনিয়োগের মাধ্যমে গত 4 বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে কোম্পানিটি। দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সকল প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী গ্রুপের কর্মকর্তারা। প্রত্যেকে চায় নির্ভেজাল কোলাহলমুক্ত একটি পরিবেশ। তাদের সে আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কয়েকজন দক্ষ যোগ্য তরুণ প্রবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে প্রবাসী গ্রুপ। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, দেশের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করে দেশের বিনিয়োগের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলি। আমাদের মূল উদ্দেশ্য প্রবাসী ভাই বোনদের কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করা, মাথা গোঁজার জন্য আবাসন ও এক টুকরা জমি হাতে তুলে দাও। প্রবাসীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি করাই প্রবাসী গ্রুপের লক্ষ্য। দর্শক, আমরা রিপোর্টে দেখলাম। আপনার কাছে আসি মোহাম্মদ নাসির উদ্দিন, আপনারা আসলে কি মনে করে এবং কিভাবে এই সংগঠন তৈরি করি আমরা? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে আমরা সৌদি আরবের সমস্ত জায়গায় প্রতিনিধিত্ব আছে। জি, প্রবাসী গ্রুপে সমস্ত জায়গায় প্রতিনিধিত্ব আছে, এবং যে ভালো ভালো পর্যায়ে এবং ভালো ভালো মনের অধিকারী তাদেরকে নিয়ে প্রবাসী গ্রুপ গঠন করা হয়েছে। কতজন আপনাদের সদস্য? আমাদের ডিরেক্টর 31 জন, আচ্ছা, এবং শেয়ার হোল্ডার আরো আছে 100-র উপরে।
আচ্ছা, আপনার কি ইতিমধ্যে কি বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছেন? জি, আমরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছি। ইতিপূর্বে আমাদের 5টি প্রজেক্ট আছে, কাজ চলছে। আচ্ছা, সবই কি ঢাকায় না ঢাকার পাশে আশেপাশে? সবই ঢাকায়। আচ্ছা, আমরা কিছুদিনের মধ্যে চট্টগ্রামে ইনশাআল্লাহ নিয়ে নেব। হয়তো আমি বুধবার বৃহস্পতিবারে আমরা যাব কক্সবাজার প্রজেক্ট দেখার জন্য, ওইখানে শুরু করব। কারণ প্রবাসী সৌদি আরবে বিশেষ করে কক্সবাজার বা চট্টগ্রামের লোক অনেক বেশি। তাদের আমাদের এই কোম্পানিকে দেখে এত উৎসাহিত হয়েছে, ওনাদের প্রশ্ন যে আপনারা চট্টগ্রামে কিছু করেন, এবং আমি চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলবো আমরা খুব শীঘ্রই ওইখানে সুব্যবস্থা কেমন করতেছি। মানে আশাবাদী বাংলাদেশে এই যে বিনিয়োগ করে এটা একটা ভালো ফল পাচ্ছেন? নিস্তান্ত আমাদের বিনিয়োগ করার আর অন্য কোথাও জায়গা নেই। কারণ আমরা ইউরোপিয়ান না, আমরা আছি রাজতন্ত্র। ওইখানে আমাদের একটি টাকাও যদি থাকে সেটা বাংলাদেশে আসবে, আপনাদের জন্য, আমাদের জন্য। অতএব আমি আরেকটু কথা বলতে চাই, আমাদের এই প্রবাসী গ্রুপ গঠন হয়েছে, যদি সকল প্রবাসী আমাদেরকে একটু সাহায্য করে, আমরা সকল প্রবাসীদের একটা সেবামূলক প্রতিষ্ঠান যেন করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সকল প্রবাসীদের সেবামূলক সেবা করার জন্য এই প্রতিষ্ঠান গঠন। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অবশ্যই আমরা কামনা করি যে যারা এই প্রবাসী সফল মানুষ আছেন তারা যাতে বেশি বেশি দেশে আসেন, বিনিয়োগ করেন এবং এলাকার যাতে উপকার করেন। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? কথা বলতে চাই। আমি সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসীদের আমার পক্ষ থেকে বিশেষ অনুরোধ রইল, আপনারা সবাই দেশের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করে যান। আমরা ইনশাআল্লাহ, এটা আমাদেরও প্রত্যাশা যে পৌঁছে যাব। মানে যারা প্রবাসী বাংলাদেশী আছেন তারা হচ্ছেন এক একজন অ্যাম্বাসেডর। সুতরাং দেশের মান মর্যাদা আসলে আপনাদের উপর নির্ভর করে। আপনারা ভালো কাজ করবেন, দেশের সুনাম বয়ে আনবে, জি, এটাই প্রত্যাশা। এবং আমি আরো আশা করব, বিশেষ করে আমি আসির প্রদেশের আভা এবং খামিস অবস্থানরত সকল ভাই বোনদেরকে আমার সালাম।